গরম রসগোল্লা ফুটিয়া হইয়াছে ফুটবল, নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা খাবি এখনই চল। নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আজকের রেসিপিটা দেখলে মন আরও ভালো হয়ে যাবে, কারণ বাড়িতে তৈরি করেছি একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। কয়েকটা টিপস ফলো করলেই বাড়িতেই কিন্তু একদম দোকানের মতো এরকম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। রস নিংড়ে দিলে একদম চুপসে যাবে, আবার রসে ফেলে দিলে ফুলে গোল হয়ে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এই যে চামচ একটু লাগালেই কেটে যাবে, আর ভেতরটাও দেখুন একেবারে রসে টইটুম্বুর, ভেতরটা একদম ফাঁপা হয়েছে। তো চলুন চটপট রেসিপিটা শুরু করি। আর কি কি টিপসগুলো বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বাড়িতেও এরম নরম তুলতুলে রসগোল্লা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সবার প্রথমে দুধটাকে ছানা কেটে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। ছানা কাটার জন্য আমি ব্যবহার করেছি ভিনিগার। 3 চামচ ভিনিগারে 3 চামচ জল মিশিয়ে ছানাটা কাটবো। 1.5 লিটার দুধ এখানে রয়েছে। 1.5 লিটার দুধের জন্য 3 থেকে 4 চামচ ভিনিগার হলেই যথেষ্ট। তবে ভিনিগারটা সরাসরি দুধের মধ্যে দেব না। 3 চামচ ভিনিগার দিলে 3 চামচ জল বাটির মধ্যে মিশিয়ে তারপরে দুধে সেটা অ্যাড করব। এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত অবস্থাতেও ভিনিগারটা দেব না, তাতে ছানা বেশি হার্ড হয়ে যাবে, আর ছানা বেশি হার্ড হয়ে গেলে মিষ্টিগুলোও শক্ত হয়ে যাবে। তাই দুধটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে তারপরে ভিনিগারটা দিতে হবে। আমি 2 চামচ করে ভিনিগার দিয়ে এইভাবে হাতা দিয়ে দুধের সাথে ভিনিগারটা মিশিয়ে দেব। আর একসাথে পুরো ভিনিগারটা দিচ্ছি না, অল্প অল্প করে দেব। আর এইভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন পুরো ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এই যে ছানাটা পুরোপুরি কেটে গেছে, এখন এটা আমি ছেঁকে নেব। এইভাবে কোনো ছাঁকনি বা সুতির কাপড়ের মধ্যে দিয়ে ছানাটাকে জল থেকে ছেঁকে নিতে হবে। এবার ছানাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। একটা কোনো হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে পুরো ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে চেপে চেপে ছানা থেকে যতটা সম্ভব জল বার করানো যায় জলটা বার করিয়ে নিতে হবে। তবে একদম নিংড়ে ড্রাই করে দেবেন না, এইভাবে হালকা চেপে যতটা জল বেরোবে ঠিক ততটাই। ছানাটা একদম ড্রাই হয়ে গেলেও তখনও মিষ্টি ভালো হবে না। এবার একটা প্লেটের মধ্যে ছানাটা ঢেলে নেব। এখন ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে ছানাটা হাত দিয়ে একটু চটকে নিয়ে হাতে ঠিক এই পোর্শনটা দিয়ে ঘষে ঘষে এইভাবে ছানাটাকে রেডি করতে হবে। এই প্রসেসটা প্রায় 7 থেকে 8 মিনিট ধরে করতে হবে। আমি প্রায় 6-7 মিনিট ধরে একই রকমভাবে ছানাটাকে এইভাবে ঘষে ঘষে একদম স্মুথ তৈরি করে নিয়েছি। ছানার মধ্যে কোনো দানা ভাব আর নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ ময়দা। ময়দাটাও ভালো করে ছানার সাথে মাখিয়ে নিতে হবে। ছানার কোয়ালিটি আর এই মাখার প্রসেস, এই দুটো জিনিসের উপরে মিষ্টি কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে। ময়দা দেওয়ার পরেও আমি ছানাটা আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। ছানাটা দেখবেন একদম স্মুথ হয়ে যাবে, আর প্লেট থেকেও ডোটা ছেড়ে দেবে। যেমন আমরা ময়দা মাখি না, ঠিক সেই রকম হয়ে যাবে। এই যে দেখুন ছানাটা কতটা পারফেক্টভাবে মাখা হয়েছে। মিষ্টি তৈরির জন্য ছানা একদম রেডি। এবার যে সাইজের মিষ্টি বানাবো ছোট ছোট করে ওখান থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে হাতে তৈরি করে নেব। আমি মোটামুটি একটু বড় সাইজেরই তৈরি করেছি। আপনারা ছোট বড় যেমন খুশি সেই রকম পরিমাণ নেবেন হাতের মধ্যে। তারপর এরকম 2 হাতে তালু দিয়ে হালকা প্রেস করে ছোট ছোট গোল্লা পাকিয়ে নেবেন। গোল করার পরে আমি হালকা একটু প্রেস করে চ্যাপটা মতো করে দিয়েছি, তাতে আমার মনে হয় মিষ্টিগুলো দেখতে বেশ বড় লাগে। সবগুলো গোল্লা রেডি করে নিয়েছি। এখন এগুলো নিয়ে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য দিয়ে দিয়েছি 4 বাটি জল। যে বাটি বা কাপে মাপ করে চিনিটা দেবেন সেই বাটি বা কাপে মাপ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। এবার যখন চিনির জলটা একদম টকবক করে ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে করে মিষ্টিটা ছেড়ে দিতে হবে। একসাথে সবগুলো ছেড়ে দেবেন না, একটা একটা করে ছাড়বেন। রসগোল্লা তৈরি করার জন্য যে রসটা হয় সে রসটা কিন্তু একদম পাতলা হয়। এই যে দেখুন রসটা একদম টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি ছাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ফুল ফ্লেমে আমি 10 মিনিট আগে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে, এইভাবে 10 মিনিট ফুটবে। 10 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম, দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে চামচ দিয়ে মিষ্টিগুলোকে উল্টে দেব। এগুলো ফুলে এমনই বল হয়ে যাবে যে চামচ একটু লাগিয়ে দিলেই উল্টে যাবে। সবগুলো মিষ্টি উল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব।
মানে টানা 18 থেকে 20 মিনিট ফুল ফ্লেমে এইভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন মিষ্টিটা ফুটছে ওদিকে, আর ততক্ষণে আমি একটা জল রেডি করে নেব। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে বরফ দিয়ে দিলাম। মিষ্টিটা যখন ফুটবে নামানোর আগে এই বরফ জলটা অবশ্যই রেডি করে রাখবেন। এখন মিষ্টির ঢাকনাটা খুলে দেখাই। দেখুন মিষ্টিগুলো একদম ক্রিকেট বল থেকে ফুটবল হয়ে গেছে। খেতে তো দারুণ লাগেই, দেখতেও এত সুন্দর লাগে যে দেখলেই মন ভালো হয়ে যাবে। এখন মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো একটু ঠান্ডা হলে আর কি, মানে গরম থাকবে কিন্তু হাতে সহ্য করার মতো অবস্থায় এলেই মিষ্টির রসটা ভালো করে নিংড়ে বরফ জলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, এতে মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জি হবে। আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন এর ভেতর থেকে চেপে রসটা নিংড়ে একটা একটা করে বরফ জলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি বরফ জলের মধ্যে দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট বাদে মিষ্টিগুলো তুলে ভালো করে জল নিংড়ে আবার মিষ্টির রসের মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেখুন কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। এখন এই মিষ্টিগুলো থেকে ভালো করে চেপে একদম জলটা বের করে দেব। তারপরে আবার মিষ্টির রসে এটা ছেড়ে দেব। চেপে দিলে কেমন একদম চুপসে যাচ্ছে, আবার মিষ্টির রসে ছেড়ে দিলে দেখবেন ফুলে আবার বল হয়ে যাবে। এই যে দেখুন মিষ্টির রসে ছেড়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, সব একদম ফুলে আবার বল হয়ে গেছে। এই প্রসেসে রসগোল্লা বানালে আর এই টিপসগুলো ফলো করলে একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। কেমন লাগলো আজকের এই রসগোল্লা রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।